সো কন্ডিশনালটা পড়াই দিই। কেমন কন্ডিশনালটা হচ্ছে আমি হচ্ছে পড়াই দিতেছি। কন্ডিশনালটা পড়াই দিতেছি। কন্ডিশনাল হচ্ছে কি শর্তযুক্ত বাক্য। হ্যাঁ, কন্ডিশনাল কি শর্তযুক্ত বাক্য, এটাকে আমরা কি বলি কন্ডিশনাল। ঠিক আছে, কন্ডিশনাল। ডান। তারপর দেখো আমাদের কন্ডিশনাল কি, কন্ডিশনাল হচ্ছে তিনটা আছে। ফার্স্ট কন্ডিশনাল কি, ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ। আর কন্ডিশনাল বললেই কিন্তু আমাদের মাথায় চলে আসে যে ইফ যুক্ত থাকবে। ইফ যুক্ত বাক্যকে আমরা বলি কি কন্ডিশনাল। ঠিক আছে, আমরা কি বলি ইফ বাক্য, ইফ যুক্ত বাক্যকে আমরা কন্ডিশনাল বলি। তাহলে ফার্স্ট কন্ডিশনালটা তোমরা একটু দেখে নাও। ফার্স্ট কন্ডিশনাল কি ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, সেটাকে আমরা বলি কি প্রেজেন্ট কন্ডিশনাল। মনে থাকে যেন, মাথায় গেঁথে নাও। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, সেটাকে আমরা বলি কি ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন। দেখো ইফ ইউ কাম, যদি তুমি আসো। ইফ, এই কামটা কি, কামটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে না কাম। দেখো কাম প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, কেম হচ্ছে V2 আর কাম হচ্ছে V3। ঠিক আছে, তাহলে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে দেখো উইল প্লাস বি অন, এটাকে আমরা কি বলি ফিউচার ইনডেফিনিট টেন্স। বোঝা গেছে? তাহলে কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাহলে এটাকে আমরা কি বলবো ফার্স্ট কন্ডিশনাল। মনে থাকবে? তাহলে এটাকে আমরা কি বলবো ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ডান। এবার আমরা দেখবো হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। এবার আমরা দেখবো হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। একটু খেয়াল করে দেখো যে সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে কি ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড মাইট বি ওয়ান। ঠিক আছে, উইল শ্যাল এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওইগুলো হচ্ছে কি ফিউচার ইনডেফিনিট টেন্সে বসবে। আর এইটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট যদি থাকে ইফ এর পরে, তাহলে কি সাবজেক্ট প্লাস উড মাইট এরপরে হচ্ছে বি ওয়ান ইউজ করতে হবে। এটাকে বলা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল একটু খেয়াল করে দেখো ইফ ইউ ক্যান, একটু আগে দেখাইছি ক্যানটা কি V2, তাহলে কি পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে তোমার আলটিমেটলি এখানে কি করতে হবে এই যে উড প্লাস বি অন। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমরা দেখবা কোথায় জানো, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে না, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্সে দেখবা কন্ডিশনাল থেকে আসে। প্রত্যেক বছর বোর্ড কোশ্চেনে কোশ্চেন হয়। সো একটু খেয়াল করে দেখবা, একটু চোখ লাগাই দেখো, একটু চোখ লাগাইয়া দেখো। তারপরে দেখো এবার হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালের কি কন্ডিশন ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে, পাস্ট পারফেক্ট কি হ্যাড প্লাস V3 যদি থাকে, তাহলে আমরা জানি কি ওইটাকে বলি আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স। এইবার দেখো পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টের পরে উড মাইট, সেম উড মাইট এর পরে তুমি ভিয়ন ইউজ করছো সেকেন্ড কন্ডিশনালে। আর থার্ড কন্ডিশনালে উড মাইট প্লাস হ্যাভ প্লাস V3। জাস্ট উপরে হচ্ছে কি উড মাইট এর পরে ভিয়ন ইউজ করছো, আর এখানে হচ্ছে উড মাইট এর সাথে হ্যাভ যুক্ত করে V3 ইউজ করতে হবে। এটাকে আমরা কি বলি থার্ড কন্ডিশনাল। সেন্টেন্সটা একটু দেখো ইফ ইউ হ্যাড প্লাস V3 আছে না, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এজন্য আমরা এখানে কি করছি উড হ্যাভ গন, উড হ্যাভ গন, এটাকে বলা হয় কি থার্ড কন্ডিশনাল। মাথায় একটু গেঁথে নিও। এখন একটা চমৎকার জিনিস শিখাবো তোমাদেরকে যে এই তিনটা কন্ডিশনালের বাহিরেও আরেকটা কন্ডিশনাল আছে, যেটা হচ্ছে আমাদের সচরাচর ইউজ হয় না, বাট ওইটা হচ্ছে আমাদের এডমিশনে এসে থাকে, তাও মাঝে মধ্যে। ঠিক আছে, ওইটা আমরা একটু দেখবো। আপনারা তো লাইভ ক্লাসেও করতেছেন না, সো কমেন্টের কথা কি বলবো, তো একটু দেখেন। হ্যাঁ, আমি হচ্ছে আমার কাজটা করে যাচ্ছি, আপনারা কতটুকু কি করতেছেন সেটা তো আমার দেখার বিষয় না। ঠিক আছে, এইবার দেখেন, এইবার একটা চমৎকার বিষয় যে জিরো কন্ডিশনাল। ঠিক আছে, জিরো কন্ডিশনাল এটা কি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। একটু কি দেখলেন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট এসবের পরে যদি ভি অন থাকে সেটাকে আপনি কি বলছেন সেকেন্ড কন্ডিশনাল। এবং থার্ড কন্ডিশনাল কি দেখলেন ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস কুড মাইট এর সাথে হ্যাভ যুক্ত করে V3 করে দিবেন, তারপরে সেটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এবার হচ্ছে জিরো কন্ডিশনাল কি দেখলেন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, সেটাকে আপনি কি বলবেন জিরো কন্ডিশনাল। ওকে, তাহলে একটু एग्जांपलটা দেখেন ইফ ইউ বয়েল। ঠিক আছে, বয়েল ওয়াটার, তুমি যদি কি করো মানে পানি ফুটাও। হ্যাঁ, পানি ফুটাও। দেখেন বয়েলটা কিসে আছে বি অনে আছে, তাহলে কি প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে তারপরে দেখেন, তারপরে এখানে কি করছেন আপনি প্রেজেন্ট টেন্সে করছেন প্রেজেন্ট। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে জিরো কন্ডিশনাল। আমি আশা করি আপনাদের
হৃদয়ে গেঁথে থাকবে এবং গেঁথে রাখেন, যখন যে এই ক্লাসটা দেখবেন তখন যদি এর প্রয়োগ জীবনে আসে তখন ভাইয়ের কথা মনে করিয়ে, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা কন্ডিশনাল খুব ভালো করে শিখলাম। তাহলে হচ্ছে আপনাদের এই একটা ঘন্টায় আপনারা কি কি শিখলেন দেখেন, অনেক কিছু কিন্তু শিখছেন, অনেক কিছু, লেটার থেকে শুরু করে এই পর্যন্ত কন্ডিশনাল পর্যন্ত অনেক কিছু শিখছেন। আপনাদের হচ্ছে তাহলে এই ক্লাসটা করতে মেবি ইচ্ছা করে না, আর হচ্ছে পেইড ব্যাচে যারা আছো তারাও হচ্ছে আজকের ক্লাসটায় যুক্ত হও নাই কেন সেটা হচ্ছে আমাকে বলবা। আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের আছো তোমাদের হচ্ছে ফ্রি এডমিশন রিটেন কোর্সে ভর্তি চলতেছে। আর তোমরা জানো যে ভাইয়ের একটা বই আছে তিতাম স্ক্রাটিউ রিটেন বই, সেটা থেকে আলহামদুলিল্লাহ এবারে অনেক কমন আসছে, আর সেটা আমাদের পেজ একটু ঘুরে দেখলে তোমরা হচ্ছে দেখতে পারবা। সো আমাদের যে রিটেন কোর্সে প্রি এডমিশন রিটেন কোর্সে ভর্তি চলতেছে, এবং আমাদের যে বেসিক গ্রামার তোমরা তো দেখতেই পারতেছো যে আমরা কিভাবে পড়াবো, আমি তোমাদেরকে কিভাবে পড়াবো, আমার সর্বোচ্চটা দিয়ে আমি পড়াবো, ধরে ধরে পড়াবো। সো আমাদের কোর্সে হচ্ছে চাইলে এনরোল করতে পারো, এবং এইচএসসি 26 ব্যাচে যাদের হচ্ছে ক্লাস আর কি, এখন তো পাবলিকলি নিচ্ছি পেজ থেকে লাইভ। তো আমাদের যে এই ক্লাসটা মূলত হচ্ছে টার্গেট এইচএসসি 26 ইংলিশ টার্গেট এ প্লাস কোর্স। সো ওই কোর্সে যারা 26 ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ আমাদের ক্লাস কিন্তু চলমান। ইভেন আমাদের সপ্তাহে হচ্ছে 4টা ক্লাস নেওয়া হয় এবং ফ্রাইডেতে আমাদের এক্সাম। সো যে যত ডিলে করবা তার কিন্তু তত লস হবে। আর একটা কথা, যে যার কাছেই পড়ো না কেন পড়াশোনা করিও, ঠিক আছে? পড়াশোনা করিও, পড়াশোনার বাইরে কিন্তু কিছু নাই। সো পরবর্তীতে গিয়ে না পস্তাই আগে ভাগে পড়াশোনা করে রাখলে কিন্তু অনেক বেটার হবে, কারণ এর ফলাফল আমি পাইছি। আমি এইচএসসি তে পড়াশোনা করছিলাম। সো আমার এইচএসসি রেজাল্ট তোমরা হয়তো অনেকে জানো যারা আমার ভিডিওগুলো দেখো, আমার এইচএসসি রেজাল্ট 4.17। সো গাফিলতি করছিলাম বলে আমার নিজের কিন্তু এই অবস্থা। তারপর অনেক কষ্ট করে আমার অনেক স্ট্রাগল করা লাগছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে, অনেক কষ্ট করা লাগছে, যার পরিপ্রেক্ষিতে এখন তোমাদের সামনে আমি কথা বলি বলে তোমরা শোনো, ঠিক আছে? সো অনেক কষ্ট করে পাওয়া লাগছে, আমি কিন্তু খুব সহজে পেতে পারতাম যদি এইচএসসি তে আমার সময়টা কাজে লাগাইতাম। সো একটু বলি, এখনো সময় আছে, পড়াশোনা করো, তোমাদের সময়টাকে কাজে লাগাও যাতে ভালো কিছু করতে পারো, স্ট্রাগল করতে না হয়, মানে পরিশ্রম যাতে ওই শেষ পর্যায়ে গিয়ে বেশি করতে না হয়। সো তোমাদের আমাদের গ্রামে একটা কথা আছে, আখের গুছানো, ঠিক আছে? আখের গুছাও, ঠিক আছে? আখের মানে হচ্ছে তোমার আখিরাতে সম্বল গুছানো। জাস্ট আমি আমাদের তোমার কি বল ওই অর্থে বলি নাই, আমি বলছি যে তোমার হচ্ছে এই যে পড়াশোনা এগুলো হচ্ছে গুছাই না, বুঝতে পারছো? পড়াশোনা গুছাই না।